মুমিনের ব্যাপারে সুধারণা রাখো। যার অল্প আছে তার প্রতি সুধারণা যদি হয়, আমাদের তো এলাকাবাসীর ধারণা আল্লাহ পাক আপনাকে খুব ধন দৌলত দিচ্ছেন, যদি নাও থাকে খুশি হয় যে আমার প্রতি কত সুধারণা। থাকার পর যদি কোটিপতিকে তুমি বললা যে আমাদের ধারণা আল্লাহ পাক তো আপনাকে লাখপতি বানাইছে, আপনাকে তো আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়েছে, যে 1000 কোটি টাকার মালিক তাকে বললা যে আমাদের ধারণা আল্লাহ পাক তো আপনাকে 4-5 লাখ টাকা দিচ্ছে, কষ্ট পাবেন না? তো কোনো মুমিন সম্পর্কে সুধারণা, এটা তো টাকার, তিনি ভালো, তিনি দিনদার, তিনি পরহেজগার, অনেক দাতা, এটা হলো আদেশ। বাস্তবে কি সেটা তোমার আমার তাহকিক করার হুকুম নাই যে ভাই আপনার ব্যাপারে আমরা ধারণা করব, একটু আইডিয়া দেন। আইডিয়া লাগবে না। যে কোনো ব্যাপারে মুমিনের সম্পর্কে সুধারণা বিনা দলিলে পুরস্কার যোগ্য আমল। বিনা দলিলে, কোনো দলিল চাইবেন না। তুমি কিভাবে ধারণা করলে সে তাহাজ্জুদ পড়ে, দলিল দাও। সে নামাজি, দলিল দাও। দাড়ি নাই, কিছু নাই, তুমি বললা যে না দাড়ি রাখবি ইনশাল্লাহ, তুমি জানো রাখবি কিনা, দলিল দাও। দলিল চাইবেন না। বেদাড়ি মানুষ তুমি ইনশাল্লাহ আমার ভাই রাখবে, আছে কোনো বাধা বিপত্তি, সাময়িক কোনো ব্যাপার স্যাপার আছে, ইনশাল্লাহ রাখবে। দলিল চাইবেন না। আল্লাহ তুমি জানো কিভাবে রাখবি কি রাখবে না। উম্মত বলবে আল্লাহ নবীজি বলছেন সুধারণা করার জন্য, আমরা সুধারণা করছি। আমাদেরকে তো দলিল সহ সুধারণা করতে বলেন নাই। দলিল সহ করলে সেটা কি ধারণা না ইয়াকিন? আমাদেরকে বলছে ধারণা করতে। দলিল সহকারে হলে সেটা কি হয়ে যায়? ইয়াকিন। আমাদেরকে বলছে ধারণা করতে। এর থেকেই বোঝা যায় সেটা ধারণাই। মসজিদের সামনে দিয়ে দ্রুত চলে গেল, নামাজের ওয়াক্ত, সবাই মসজিদে প্রবেশ করে, উনি সামনে দিয়ে চলে গেল। এখন নামাজ ফাঁকি দিল। এই তো আজান দিলে শয়তান ভাগে, এই একটা শয়তান গেল। বলে না আজান দিলে পলায়ন করে কে? এই যে একটা শয়তান গেল। কিয়ামতের দলিল লাগবে। এই লোকের ছেলে ভীষণ অসুস্থ, সে যাচ্ছিল ওষুধ আনতে, আর তুমি বললা শয়তান গেল। দলিল কি? তার স্ত্রী অসুস্থ, তারই ব্যক্তিগত কাজ, অথবা সে সামনের মসজিদে পড়বে, পিছনের মসজিদে পড়ে আসছে, অথবা ওজরে সরেই কোনো ওজোর তার আছে, তুমি বললা শয়তান, তুমি বললা বেনামাজ, তুমি বললা নামাজ ফাঁকি দেনেওয়ালা। দলিল দাও। অপর হাদিসে আছে মান্নু কিসা উযযিবা, হাদিসের অংশ মুখস্থ করতে পারো। মান্নু কিসা উযযিবা, যাকে জিজ্ঞাসা করা হবে, যে জিজ্ঞাসিত হবে সেই শাস্তিপ্রাপ্ত হবে। যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন সব মাপ, একটা বলো, শুধু বলো, ফিনিশ। কোনো বাপের বেটার ক্ষমতা নাই সেই বলার উত্তর দাও। আল্লাহ যদি একটা কথা জিজ্ঞেস করে, ওকে ঠিক আছে, সব সুফি দরবেশ সাহেব সব ওকে, এইটা একটু বলেন, বেশ উযযিবা। নবী বলেন নিশ্চিত তার জাহান্নামে যাওয়া লাগবে। ক্ষমা কিভাবে? আল্লাহ কিছু বলবেন না, জানবেন, দেখবেন, বুঝবেন, কিন্তু তিনি সব আমলনামা দেখে কিছুই বলবেন না, চুপচাপ তাকে ক্ষমা করে দিবেন। যাকে ক্ষমা করবেন তাকে জিজ্ঞেস করবেন না, যার ক্ষমা নাই সেই জিজ্ঞাসিত হবে। তাহলে জিজ্ঞাসার আইটেম এটা কি বাড়ানো উচিত না কমানো উচিত? কমানো উচিত। সুধারণা বিনা দলিলে পুরস্কার, কুধারণায় দলিল লাগবে, জিজ্ঞাসিত হবে।